নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে মেষ রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম। বন্ধুরা, নভেম্বর মাসের পঞ্চাঙ্গ তৈরি হয়ে গেছে। এই মাসে তোমাদের সঙ্গে 10টা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। আমি ঘোষণা করছি, মোট 50 লাখ টাকার পুরস্কার। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে মুখ খোলাই পুরস্কার দিব। আজকের ভিডিওটা দরজা বন্ধ করে দেখো, কারণ পুরো নভেম্বর মাসের কাঁচা চিঠা আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। বন্ধুরা, গত 7 জন্মে যা হয়নি এবার এই মাসে তা ঘটতে চলেছে, কারণ রাহুর সঙ্গে শনি মিশে গেছে, আর ওদিকে মঙ্গল শকুনের সঙ্গে মিশেছে, এবং এখন তোমার জীবনে এই 10টা বড়ই ভয়ঙ্কর ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটেই যাবে। বন্ধুরা, এই বছরে 10টা মাস পার হয়ে গেছে, আর এখন মাত্র 2 মাস বাকি আছে। এই বছরের শেষ হতে তুমি এই বছর 2025 থেকে অনেক আশা করেছিলে যে এই বছর আমি সবকিছু পাবো, এই সুখগুলো আমার জীবনে আসবে। কিন্তু কি হলো? 10 মাস পার হয়ে গেছে, আর এই 10 মাস তোমার জীবনের সবচেয়ে অদ্ভুত 10 মাস ছিল। কিন্তু এখন নভেম্বর মাস শুরু হয়ে গেছে, আর এই মাস তোমার জীবনে এমন একটা পরিবর্তন নিয়ে আসবে যেটা তুমি কখনো কল্পনাও করনি। যখন তুমি শুনবে তখন তুমি নিজেও পাগল হয়ে যাবে। বন্ধুরা, একদম বড় একটা গোপন খবর নিয়ে এসেছি। যারা আজ এই ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা, তাদের জন্যই নভেম্বর মাস জীবনের সবচেয়ে দারুণ মাস হবে। কিন্তু যদি কেউ এই ভিডিওটা একটু হলে উপেক্ষা করে, তাহলে এই 10টা বড় কষ্টের ঘটনা তার এবং তার পুরো পরিবারের জীবনের ভালো থাকা শেষ করে দেবে। দেখো বন্ধুরা, তোমরা সবাই জানো যে পৃথিবীতে কেউ জন্মায়নি যিনি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করতে পারে। আর এই নভেম্বর মাসে ইতিহাস গড়া হবে তোমার জীবনে। বন্ধুরা, তোমার মৃত্যু, তোমার বিয়ে, তোমার জীবনের আসল সুখ, তোমার জীবনের দুঃখ, বিশ্বাসঘাতকতা, গদ্দার, শত্রু সবাই এই মাসে চরমে উঠবে। একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটবে। বন্ধুরা, কিন্তু আজকের এই ভিডিওতে যা গুরুতর ঘটনা বলবো সেটা একদম ভুলেও অবহেলা করো না। তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। বন্ধুরা দেখো, তোমাদের শত্রুরা সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। কখনো শত্রুরা তোমাদের জন্য তন্ত্রমন্ত্র করায়, কখনো শ্মশানে তান্ত্রিক কাজ করে, আবার কখনো তোমাকে কঙ্গাল করার জন্য বা তোমার থেকে বদলা নেবার জন্য। বন্ধুরা, তারা দিনে দিনে নোংরা কাজ করে যাচ্ছে। কিন্তু এই মাসে সেই শত্রুদের উল্টো গণনা শুরু হবে। এখন যেই বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেগুলো নিয়ে আমি কথা বলবো, কারণ এটা নভেম্বর মাস। বন্ধুদের বিশ্বাস করো, এটা তোমার পুরো জীবনের সবচেয়ে অসাধারণ মাস হতে চলেছে। কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যদি সতর্কতা না নেওয়া হয় তাহলে বন্ধু, এই নভেম্বর মাস তোমার পুরো জীবনের সবচেয়ে খারাপ মাসও হতে পারে। প্রথম বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে বন্ধু, এই নভেম্বর মাসই সেই মাস যখন সবচেয়ে বিপজ্জনক আঘাত বাহির থেকে নয়, বরং ভিতর থেকে আসবে। যাকে তুমি নিজের বলেছিলে, যার উপর তুমি বিশ্বাস করেছিলে, সেই ব্যক্তি এখন তোমার পিঠে ছুরিকাঘাত করার জন্য প্রস্তুত। বন্ধু, এই ধোঁকাটা তোমার নিজের কারো থেকে আসবে, কোনো আত্মীয় থেকে বা সেই মানুষ থেকে যাকে তুমি সবচেয়ে সৎ মনে করো। বন্ধু, সেই মানুষটাই তোমার হাসিতে থাকবে, তোমার সঙ্গে খাবে, আর তারপর তোমারই পায়ের তলায় জমি টেনে নেবে। বন্ধু, এই ছায়া পড়বে সম্পর্কের ওপর, বিশ্বাসের, ভালোবাসার আর সম্মানের ওপর। বন্ধু, খেয়াল রেখো, এই মাসে বড় বিশ্বাসঘাতকতা তোমার সঙ্গে কেউ করতে পারে। তাই এই পুরো মাসে কারোর উপর তোমাকে বিশ্বাস করতে হবে না। ঠিক তাই বন্ধু, কারোর উপরও বিশ্বাস করতে হবে না, না হলে কেউ তোমার সম্পত্তি তোমার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। বড় ধনক্ষতি হতে পারে তোমার সাথে, হারাবে হৃদয় বন্ধু। আর এই মাস বলছে এখন সময় আসল আর মিথ্যে মুখগুলো উদ্ঘাটনের। তো এই মাসে অনেক আসল মুখ তোমার সামনে আসছে বন্ধু, তাই প্রস্তুত থেকো। পরবর্তী ঘটনার দিকে এগোবার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দিও। তোমাদের জন্য তৈরি করা হয়েছে একদম গুরুত্বপূর্ণ ভিডিও। পুরো নভেম্বর মাসের রাশিফল বানানো হয়েছে বন্ধু, তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই লাইক দাও। আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে, সত্যি ভক্তি নিয়ে 3 বার বলো, জয় শনিদেব, জয় শনিদেব। অবশ্যই শনিদেবের নাম লিখবেন। শনিদেবের অপার করুণা আপনার উপর বর্ষিত হবে। দেখো বন্ধুরা, এই বছর প্রায় 10 মাস শেষ হয়ে গেছে। এই বছর আপনাকে অনেক রুলিয়েছে। আমি জানি কিছু সুখ এসেছে, কিন্তু সেই সুখ আপনার জীবনে বেশি দিন টিকেনি। সারাক্ষণ শুধু সমস্যা, ঝামেলা, দুঃখ, কষ্ট। কখনো শরীরের সমস্যা, কখনো শত্রুদের কারণে, কখনো নিজের কাছের মানুষের কারণে। চারপাশে শুধু সমস্যার সমস্যা। টাকা পয়সার ক্ষেত্রেও সমস্যা, না টাকা আসে না পাশে থাকে, যা আসে সেটাও আবার চলে যায়। পুরো বছর জুড়ে বন্ধুরা আপনাকে বহুবার শুধুই কিছু ছোটখাটো হাসির মুহূর্ত এসেছে, কিছু সুখ এসেছে যার উপর ভর করে তোমরা এখনো বেঁচে আছো বন্ধুদের সাথে। কিন্তু সমস্যাগুলো এত বড় বড় আসছে যে এখন তোমার বাঁচাও কষ্টকর হয়ে গেছে। কিন্তু এই 2 মাস কেমন যাবে? এই নভেম্বর মাস বন্ধু, বিশ্বাস করো, পুরো বছরের হিসাব চুকিয়ে দেবে। যে সবকিছু এই 10 মাসে তোমার থেকে কেড়ে নিয়েছে, সেটা 1 মাসে তোমাকে ফিরিয়ে দেবে। বন্ধু, আমি শুরুতেই বলেছিলাম যে এই বছরের শেষটা এমন হবে যা তুমি কল্পনাও করনি। কিন্তু রাহু আর শনির কারণে শুরু থেকেই তোমাকে বারবার পরেশান করতে এসেছে। কিন্তু বন্ধুরা, এখনই রাহু আর শনি তোমাদের ভাগ্যের চাবি হাতে ধরে দাঁড়িয়ে আছে। এখন তোমরা সেই জিনিস পাবে যার জন্য তুমি গত অনেক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছো, যার অভাব তোমার অনেক দিন ধরেই কষ্ট দিচ্ছিল। সেই জিনিস তোমাকে মিলবে। তুমি অনেক পরিশ্রম করেছো বন্ধু, অনেক ঘাম ঝরিয়েছো,
তবুও তোমার অধিকার অন্যরা ছিনিয়ে নিয়েছে। তোমাকে তোমার পরিশ্রমের ফলও মেলেনি। বন্ধু, ঈশ্বরও তোমার দুঃখ দেখে হতাশ হয়ে পড়েছেন। কখনো তোমার ভাগ্য তোমাকে আদর করে, কখনো তোমার খারাপ নক্ষত্র তোমাকে কষ্ট দেয়, কখনো শনি ভারাক্রান্ত হয়, আবার কখনো তোমার কর্মই তোমার বিরুদ্ধে চলে। এটাই সব কারণ বন্ধুরা। কখনো কুল দেবী দেবতা রুষ্ট হন, কখনো পূর্বপুরুষরা বিরক্ত হন। কিন্তু বন্ধু, এখন আর নয়। যা হবে তা তোমার পক্ষে হবে, বিশ্বাস রাখো। শুধু কিছু নিয়ম মানতে হবে। কি করতে হবে সব তথ্য দিব। প্রথমেই কিছু কথা মাথায় রাখতে হবে। দেখো বন্ধু, কর্ম চালিয়ে যাও। মানুষ হাত দিয়ে নিতে পারে, কিন্তু ভাগ্য থেকে নিতে পারে না। তাই ভালো কর্ম করো বন্ধু। যত ভালো কর্ম করবে একদিন তোমার সব কর্মের ফল পাবে। সেরা হতে চাইলে তোমাকে খারাপ থেকে খারাপ পরিস্থিতির সঙ্গেও লড়াই করতে হবে। আর আমি জানি তুমি পারবে। হ্যাঁ, আমি জানি তুমি পারবে। আর সেই সময় আসতেই চলেছে, সেই সেরা সময় আসতেই চলেছে বন্ধু। তুমি অনেক পরীক্ষা দিয়েছো, আমি জানি তুমি অনেক পরীক্ষা দিয়েছো। তুমি তোমার পরিবারকে সুখ দিতে, নিজের প্রমাণ দিতে অনেকবার চেষ্টা করেছো বন্ধু। প্রতিবার তোমাকে হতাশাই পেয়েছে, কিন্তু এখন আর নয় বন্ধু। সময় এসেছে বন্ধু। হে মাধব, আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছো। তখন তাদের কোনো পার্থক্য পড়ে না তাদের বিরুদ্ধে কে আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনার সঙ্গে নিজেই শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তাহলে বিরোধে কি আসে যায়। কিছু গুরুতর কথা বলি বন্ধুরা। এই মাসে যে লক্ষ্মী আছে তিনি আপনার পাশে আছেন। এই মাসে লক্ষ্মী আপনার পক্ষে দাঁড়িয়ে আছেন। যে টাকা আপনার হাত থেকে আগে চলে গিয়েছিল, সেই টাকা আবার আপনার কাছে ফিরে আসবে। সেই টাকা নিজেই আপনার ঘরে এসে পৌঁছাবে। যদি কারো উপর কোনো বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাস আরো মজবুত হবে। পাশাপাশি যদি কোথাও টাকা আটকে ছিল, সেটাও আপনি পাবেন। ছোটখাটো যদি আপনি একটু পরিশ্রম করেন, তার বড় ফল এই সময় পাবেন। যদি কোথাও থেকে লোন নেওয়ার চেষ্টা করছিলে, তাহলে সেই লোনও তোমাকে মিলতে পারে। তুমি যদি কোথাও পরিশ্রম করো আর সেখান থেকে রিটার্ন পাওয়া না যায়, তাহলে এখন সেখান থেকে রিটার্ন পাবে। মনে রাখবে, এই মাসে তোমার কাছে অনেক টাকা আসতে চলেছে। শুধু নিজের অহংকার আর লোভ নিয়ন্ত্রণে রাখো বন্ধু। হ্যাঁ, নিজের অহংকার আর লোভকে সামলাতে হবে, এগুলো বাড়াতে যাবে না। এতটুকু খেয়াল রাখো, দেখো এই সময় যত দ্রুত সম্ভব ঋণ খতম করার চেষ্টা করো। তুমি যা মনস্থ করো তাই করো, আমি জানি। কিন্তু কখনো কখনো তোমার কিছু জেদ থাকে। হ্যাঁ, তুমি কখনো কিছু জেদি কাজ করো, যার ফলে বারবার বন্ধু তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। কিন্তু এখন আর এমন হবে না, এটা খেয়াল রেখো। একটা গল্প বলছি যা সত্যি, ভালো করে শুনো। তারপর আমি নভেম্বরের বড় পরিবর্তনের কথা বলবো। একবার দেবী পার্বতী জিজ্ঞেস করলেন, স্বামী, তুমি নিজের শরীরে ভস্য কেন লাগাও? শিব হাসলেন এবং বললেন, পার্বতী, এই ভস্য আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে এই শরীর, এই জীবন ক্ষণস্থায়ী। যা মানুষ সোনা মনে করে, সেটাও একদিন এই ভস্যেই পরিণত হয়। তখন এক দেবতা বললেন, তো আমরা সবাই কি ভস্য হয়ে যাব? শিব বললেন, হ্যাঁ, আর এই জন্যই আমি এই ভস্যটা নিজের শরীরে সাজিয়েছি, যাতে আমি মনে রাখতে পারি অহংকারের শেষটা সব সময় ছায়ের মধ্যে হয়। শিক্ষা, যিনি জীবনে যাই ভস্য মনে করেন, তিনি কখনো ঘমণ্ড করেন না। শিব শেখান সত্যিকারের শক্তি নম্রতায় থাকে, বাহ্যিক প্রদর্শনে নয়। বন্ধুরাই, পুরো বছর তোমরা মন থেকে শান্তি পাওনি। মানে অনেক আনন্দ এসেছে, কম বিষাদও এসেছে। তোমাদের জীবনে অনেকবার ওঠানামা এসেছে, কিন্তু মোটামুটি বললে তোমরা আরাম পাওনি, শান্তিতে ঘুমোতে পারোনি। প্রতিবার কেউ না কেউ চাপ তোমাকে ভিতর থেকে খেয়ে গেছে। কিন্তু এই নভেম্বরে থেকে তুমি নিজেই দেখবে যে মুহূর্তগুলো তোমার পক্ষে আসবে, যার ফলে ধীরে ধীরে তোমার মন শান্ত হতে শুরু করবে। টাকা বেশি হোক বা কম হোক, জীবনেই সমস্যা বাড়ুক বা কমুক, তবুও তোমার শান্তি আসবে। তোমার চিন্তা শক্তি আরো বেড়ে যাবে, তুমি ভালোভাবেই চিন্তা করবে। আগে কি হতো, তোমার ভাবনা ভুল হতো, প্রতিটি ভাবনা নেগেটিভ হতো, যার কারণে তোমার মনেও কখনো শান্তি থাকতো না। কিন্তু এখন রাতে ভালো করে ঘুমাতে পারবে। আরেকটা কথা বন্ধু, এই সময় তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে এই পৃথিবীর ওপর তোমার বিশ্বাস উঠে যাবে। সম্পর্কের ওপর থেকে বিশ্বাস কমে যাবে, বন্ধুত্বে বিশ্বাস, ভরসা সবই কমে যাবে। মানুষে ভরসা করতে তোমার পছন্দ কমে যাবে, কারণ তোমার কোনো কাছের কেউ বা যাকে তুমি ভরসা করছিলে, সেই একই মানুষ তোমার পেছনে বড় ধোঁকা দেবে, যার ফলে তোমার এই জগতের উপর বিশ্বাস ভেঙে পড়বে। বন্ধুরা, এই নভেম্বর মাসে দেখো, এই পুরো বছরে তুমি যা কিছু করেছো, যা কিছু তুমি জীবনে সহ্য করেছো, সব ভুলে যাও। এখন বন্ধু, এই 2 মাস একদম আলাদা হবে, বিশেষ করে নভেম্বর মাসটা। এই মাসে ছোট ছোট ব্যাপারগুলো তোমাকে বেশি মন দিতে হবে। মানে বন্ধু, প্রতিটা কাজ মন থেকে করতে হবে, প্রতিটা কাজেই পুরো মন ও প্রাণ দিতে হবে। এখন বন্ধু, তোমার একটু পরিশ্রমে অনেক বড় বড় ফলাফল মিলতে শুরু করবে।
তাই আর আরামে বসে থাকা বন্ধ করো, পরিশ্রম শুরু করো। চাকরি খুঁজতে চাইলে খুঁজে ফেলো, চাকরি পেয়ে যাবে। ব্যবসা শুরু করতে চাইলে শুরু করো, তোমার উন্নতি হবে। নতুন কিছু করতে চাইলে করতে দেরি করো না, সময় খুব ভালো। এই মাসেই যা করতে চাও করো। নক্ষত্রের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী তোমার বন্ধু, দেবী সবাই তোমার পাশে আছেন, ভগবান সবাই আপনার পাশে আছেন। এই সময় ভিড় থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ, ভিড় থেকে আলাদা থাকলেই আপনার নাম হবে, আপনার কাজও হবে। এই সময় হঠাৎ করে এমন একটা বাঁক আসবে যেটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। হঠাৎ হঠাৎ আপনার জীবন নতুনভাবে ঘুরে যাবে। ধীরে ধীরে সবকিছু আপনার জীবনে ঠিকঠাক হয়ে যাবে। দেখুন, দুঃখ আসলে চারদিকে ছড়িয়ে পড়ে, আর এখন সুখ আসবে, সেটাও চারদিকে ছড়িয়ে আসবে। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা আসবে এই মাসে বন্ধু, আপনার স্বাস্থ্যের ব্যাপারে। হ্যাঁ, আপনার স্বাস্থ্য অনেক বেশি সমস্যা করবে এই মাসে। এই মাসে ছোট রোগ থেকে শুরু করে মৌসুমী অসুখ বিসুখ আর শরীরের জয়েন্ট বা হাড়ের যন্ত্রণা সবই আপনাকে বেশ কষ্ট দিতে পারে। এই মাসে হঠাৎ করে এমন কিছু গুরুতর ঘটনা ঘটে যেতে পারে যা আপনার মনের ভিতর থেকে কেঁপে উঠাবে। তাই শরীরের যত্ন নিতে হবে আর নিজের মনের কথাও খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব হালকা খাবার খান। পুরো মাস জুড়ে ভারী খাবার বা বাইরে থেকে খাবার খাওয়া এড়িয়ে চলুন। আবহাওয়াও বদলাবে, ঝুঁকিও বাড়বে। হ্যাঁ বন্ধুরা, ঝুঁকিও বাড়বে। তাই নিজের আর পরিবারের যত্ন নিন, বিশেষ করে খেয়াল রাখো। কারণ যদি শরীর ভালো থাকে তাহলে তুমি সবকিছু পেতে পারো, সবকিছু নিজের অধিকার মতো করতে পারো। আর ভিডিওটা ছেড়ে এখনই চলে যাওয়ার ভুল করো না। হ্যাঁ বন্ধু, ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার ভুল করো না, কারণ এটা পুরো মাসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বন্ধুরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনো। শুরুতে কিছু কাজের গতি একটু ধীর হবে, কিন্তু বাধার পর সফলতা নিশ্চিত বন্ধুরা। কোনো পুরনো অসম্পূর্ণ কাজের ফল তোমার সামনে আসতে পারে, যেটা তুমি ছেড়ে দিয়েছিলে, সেটা এবার তোমাকে এই মাসে ফল দিতে পারে। এই মাসে বন্ধুরা খরচ এমন হবে যে তোমার জীবন মোটামুটি ভালোই কাটছে। তুমি যেটা শুরুতে ভেবেছিলে সেটাই করতে থাকবে, কিন্তু শেষে এমন কিছু ঘটবে যে সব পরিকল্পনা বিফল হয়ে যাবে। তুমি ভাববে এই মাসে অনেক টাকা সেভ করব, কিন্তু শেষে এমন একটা খরচ আসবে যা তুমি এড়াতে পারবে না, এবং ওই খরচটা অনেক বড় হতে পারে। তোমাকে অনেক টাকা সেখানে খরচ করতে হতে পারে। সাথে সাথে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা শেষ মুহূর্তে সবকিছু নষ্ট করে দিতে পারে। তাই শুরু থেকেই তোমার মনোভাব একটু শক্ত করে নাও। দেখো, জীবনে কিছুই কমতে পারে এবং যে কোনো সময় কমতে পারে, কিন্তু যদি আমরা মনের দিক থেকে শক্ত থাকি তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহজেই এগিয়ে যেতে পারি। আর বাড়িতে যদি তোমার কাছে এই 7টি লক্ষণ দেখে পাওয়া যায় তাহলে বুঝে নাও বড় কথা আসছে। হ্যাঁ, হঠাৎ করে যদি কেউ অতিথি এসে যায় তাহলে বুঝে নাও বড় কথা আসছে। হঠাৎ করে কেউ অতিথি এসে গেল, তোমার তো কিছুই খবর নেই, আর হঠাৎ অতিথি এসে গেলে বুঝে নাও বড় কথা আসছে। এটা লক্ষ্মীর পদক্ষেপও হতে পারে। সাথে যদি বারবার কবুতর বা গরুইয়া তোমার বাড়িতে আসে তাহলে সেটা আমরা শুভ শক্তির এবং কল্যাণের সংকেত মনে করি। আর বাড়িতে মাঝে মাঝে যদি মিষ্টি গন্ধ আসে সেটা ধরা হয় কোনো দেবী দেবতার আশীর্বাদ হিসাবে। আর যদি কোনো পুরনো কাজ হঠাৎ করে শেষ হয়ে যায় তাহলে বুঝে ফেলো তোমার ভাগ্য খুলছে। হ্যাঁ, কোনো খুব পুরনো কাজ যেটা বন্ধ ছিল বা যেটা তুমি বা কেউ ছেড়ে দিয়েছিল, হঠাৎ করেই সেটা সম্পূর্ণ হয়ে গেলে বুঝে নাও ভাগ্য তোমার সহায় হচ্ছে। তারপর বন্ধু, মন ধীরে ধীরে ভেতরে ভেতরে খুশি হতে শুরু করবে। কোনো বিশেষ কারণ নেই, তবু মন খুশি হয়ে যায়। শুধু এভাবেই বসে বসে মাঝে মাঝে তুমি দুঃখী হও, মন খারাপ হয়, সেটাও তো হয়। এটা একটা সংকেত। কখনো কখনো কোনো খারাপ ঘটনা ঘটে, কিন্তু যদি মনটা অটোমেটিক ভাবে খুশি হয়ে যায় তাহলে বুঝতে হবে বাড়ির বাস্তু ভালো আছে আর ভাগ্য আপনার পাশে আছে। এটাও একটা লক্ষণ মনে করা হয়। আর বাচ্চাদের হাসি, তাও কোনো কারণ ছাড়াই। যখন আপনার বাড়ির বাচ্চারা হাসাহাসি করছে তখন তারা বাড়ির পরিবেশটা সুন্দর করে দিয়েছে, তাই এটা লক্ষ্মীর আগমনের একটা সংকেত বন্ধুরা। এগুলো কিছু লক্ষণ আমি আপনাদের বললাম যে এখন আপনার ভালো সময় আসতে চলেছে, এখন আপনার বাড়িতে টাকা আসতে শুরু করবে। আর বন্ধুরা, এই নভেম্বর মাসটা শুরুতে কিছুদিন আপনাকে কাঁদাবে। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে সময় যতই এগোবে এই নভেম্বর মাসটা তোমাকে অনেক হাসাবে আর অনেক কিছু দেবে। তাই শুরুতেই হার মানবে না। শুরুতে যদি কোনো চ্যালেঞ্জ বড়ই আসে সোজাসুজি তার মুখোমুখি হতে হবে। আর হ্যাঁ, পিছনে সরো না। যদি কোনো কাজ শুরু করো সেটা শেষ করেই হবে। পিছনে সরলে তো বন্ধু তুমি এখন যেখানে আছো তার থেকে অনেক অনেক পিছিয়ে পড়বে। তাই পিছনে সরো না। এই মাসটা বন্ধু দায়িত্বের মাস হতে চলেছে। হ্যাঁ, এমন কিছু দায়িত্ব আসবে যা নেবারও কঠিন হবে তোমার জন্য। মনে হবে যে এটা শুধু আমার সাথেই কেন হচ্ছে, এই কাজ তো আমি ঠিকঠাক করতে পারবো না, এই কাজটা আমি কিভাবে করব। কিন্তু তারপরও বিশ্বাস করো, তুমি সব কাজই করে ফেলবে। তুমি চাইলে সবচেয়ে কঠিন দায়িত্ব ভালো করে সামলাতে পারবে। বন্ধু, তোমাকে শুধু কি করতে হবে, বেশি দায়িত্ব নিজের উপর নেবে না। তুমি কি করো, কাউকে না বলতে পারো না। এটাই তোমার খারাপ অভ্যাস। তুমি কাউকে না বলতে পারো না। কেউ বলে আমাকে 1000 টাকা দাও, তুমি সেটা চিন্তা না করেই তাকে 1000 টাকা দিয়ে দাও। কেউ বলে আমার সাথে চলো, তাহলে তুমি তোমার কাজ ছেড়ে তার সঙ্গে চলে যাবে।
কেউ যদি বলে আমাকে খাওয়াও, একটু রুটি দাও, আর তোমার কাছে তো একটা রুটি আছে, তুমি তোমার নিজের খাবারও তাকে দিয়ে দাও। তুমি নিজে কাঁদো কিন্তু অন্যদের চোখের জল মুছে দিতে যাও। তুমি নিজেই যন্ত্রণায় থাকো কিন্তু অন্যদের যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য এগিয়ে যাও। তোমার জীবন ঠিক এইরকমই। তুমি নিজেকে বন্ধুরা গর্তে ফেলে দেবে কিন্তু সামনের মানুষটাকে বাঁচাতে পারো, এমন মানুষ হও, এটা ভালোই। কিন্তু বন্ধু, ঈশ্বর সবাইকে আলাদা আলাদা জীবন দিয়েছে। সবার নিজের দায়িত্ব আছে, নিজের রক্ষা করা, নিজের পরিবারের রক্ষা করা। তাই দয়া করে আগে নিজের দিকে খেয়াল করো, তারপর তোমার পরিবারে, তারপর অন্যদের দিকে। যদি সবাই সবাইকে সামলাতে শুরু করে তাহলে নিজের কি হবে? দেখো, এই সময় পরিবারে অনেক সমস্যাই আসবে, কিন্তু তার শুধুমাত্র তোমাকেই সমাধান করতে হবে। হ্যাঁ, এই দায়িত্ব তোমার। পারিবারিক সমস্যাগুলো সমাধানে তোমার অবদান খুবই জরুরি। বাড়ির পরিবেশ অনেক ভালো হবে। এর ফলে প্রতিবেশী বা কোনো আত্মীয়ের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া হতে পারে, আর এই ঝগড়াটা অনেক দিন ধরে তোমার মাথায় চাপও নিয়ে আসতে পারে। আমি তোমাকে বলি, এই মাসটা ঝগড়াবাজি থেকে দূরে থাকার, এই মাসটা ফাঁকা রাগ ক্ষোভ থেকে দূরে থাকার, এই মাসটা আদালত কোর্ট আর থানার ঝামেলা নিয়ে আসছে বন্ধুরা। হ্যাঁ, এই মাসটা আদালত কোর্ট আর থানার ঝামেলা নিয়ে আসছে। তাই আমি বলি, রাগ আসলে, ক্রোধ হলে বন্ধু পানি খেয়ে নাও, কোথাও ঘুরতে চলে যাও, মন্দিরে চলে যাও, কিন্তু রাগ করো না, কারণ এই রাগ তোমাকে ডুবিয়ে দেবে। ওদিকে মঙ্গল আছে, সে তোমাকে রাগ করাবে যাতে তোমার জীবন পুরোটা এলোমেলো হয়ে যায়। তাই রাগ করা থেকে বাঁচো, না হলে বন্ধুরা সবকিছু এলোমেলো হয়ে যাবে। খরচে নিয়ন্ত্রণ করো। কখনো তোমার মনে হবে আমি এটা কিনবো, আমি ওটা কিনবো, মাঝে মাঝে এমন ভাবনা আসবে আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু কিছু করো না, খরচ একদম করো না। এই কথা মাথায় রেখো। এখন সাবধানে চলার দরকার। তোমার নতুন নতুন শখগুলো পরে করো, পুরো করে নেবেন। এখন কোনো শখ পূরণ করার সময় নেই, এখন সময় টাকা বাঁচানোর। বন্ধুদের কথা বলছি, কারণ শীঘ্রই আপনার সামনে বড় খরচ আসবে। তখন টাকা না থাকলে জীবন আরো খারাপ হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন, শরীরে যদি কোনো সমস্যা হয়, যেমন বুক ভারী লাগা, হাত পা ব্যথা, মাথা ব্যথা, সর্দি, জ্বর, সবকিছু হালকাভাবে নেবেন না। অবিলম্বে চিকিৎসা করান, না হলে বড় সমস্যা হতে পারে। বন্ধুদের বলি, পারিবারিক সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন, ঘরের পরিবেশ ভালো রাখো আর মজার রাখো, কারণ সেখান থেকেই তোমার ভিতর শক্তি আসছে। বন্ধু, এ ব্যাপারে তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমি তোমাদের জানিয়ে দিই, তোমাদের রাশি এমন রাশি যা যদি একবার কিছু করার ঠিক করে তাহলে করে ছাড়া মানে না। অর্থাৎ যদি তুমি ঠিক করো যে আমাকে এটা করতে হবে, তাহলে যে কোনো পরিস্থিতিতেই তুমি সেটা করেই দেখাবে। যদি তুমি ভেবে নাও আমি করব, তাহলে তুমি অবশ্যই করবে। কিন্তু এমন ভাবনা খুব কমই আসে, তোমাদের লক্ষ্য খুব কমই হয়। তাই প্রথমেই জেদ এমন আপনার জন্য যা ভালো তা করুন, কারণ আপনার জেদ অনেক সময় নিজের ও পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা, নিজের জেদ ও নিজের বিষয়গুলোর খেয়াল রাখুন। এমন জেদ যেন না হয় যা আপনাকেও এবং আপনার পুরো পরিবারকেও ক্ষতি করে। এই পুরো মাসে কিছু মানুষ আপনার আশেপাশে থাকবে যাদের সাথে থাকতে আপনার খুব ভালো লাগবে। আপনি অনেক ভালো অনুভব করবেন। বড় বড় মানুষের সাথে আপনার ওঠা বসা হবে, এমন মানুষের সাথে আপনার মিলনামিশন হবে যারা তাদের জীবনে অনেক ভালো কাজ করেছে এবং একটা ভালো অবস্থান লাভ করেছে। মানুষদের সাথে তোমার দেখা হওয়ার কথা। আর আমি তোমাকে একটা কথা বলি, এই সময়টা তোমার শনি গ্রহের খুব খেয়াল রাখতে হবে। দেখো, শনি কখন খারাপ অবস্থায় থাকে, কখন বিপরীতে যায়, সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। শনি তখনই আমাদেরকে কষ্ট দেয় যখন আমরা অন্য কারো স্ত্রীর বা অন্য কারো পুরুষের সাথে থাকতে শুরু করি। মানে বিয়ে হয়ে গেছে তবুও বিয়ের পর মদ্যপান, মাংস খাওয়া, মিথ্যে বলা, ধর্মের অবমাননা করা, ঠাট্টা করা, বাবা ও পূর্বপুরুষদের অবজ্ঞা করা, সুদের ব্যবসা করা, এই 7টা প্রধান কারণ শনিকে পছন্দ নয়। শনি তার সময়ের জীবন সে শান্তি, সুখ আর সমৃদ্ধি কেড়ে নেয়। বন্ধু, মানুষ যখন খারাপ পথে চলে তখন নিজেই নিজেকে ধ্বংস করে, আর এটাই কারণ। তাই এই কারণগুলো থেকে সাবধান থাকতে হবে আর শনিকে শক্তিশালী করতে হবে। বন্ধু, শনিকে কিভাবে শক্তিশালী করব, মনোযোগ দিয়ে শোনো। শনিকে শক্তিশালী করতে হলে কাপড়ের পরিচ্ছন্নতায় খেয়াল দিতে হবে, আর শনিকে শক্তিশালী করতে হলে নিজের মনের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মানে মনকে ভালো রাখতে হবে। শুধু বাইরে বের হওয়ার সময় নয়, বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন বন্ধু। আর বাড়িতেও ভালো কাপড় পরতে হবে। যতটা সম্ভব ভালো দেখানোর দিকে ফোকাস করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভালো ভালো কাপড় পরা শুরু করুন। এতে আপনার শনি আর শুক্র দুটোই মজবুত হবে বন্ধুদের। আর যেতেই একটা উপায় বলেই যাচ্ছি, এই নভেম্বর মাসের জন্য, নভেম্বর মাসের শুরুতেই আপনাকে এই উপায়টা করতে হবে। যখনই ভিডিও দেখবেন এই উপায়টা করবেন। উপায়টা কি, ভালো করে শুনুন। এই মাসটা বন্ধুদের খুব ভালো, কিন্তু অনেক সতর্কতাও রাখতে হবে আর খারাপ শক্তি থেকেও বাঁচতে হবে।
ভিতরের খারাপ দিক থেকেও বাঁচতে হবে। তাই এর জন্য কিছু উপায় আছে। আপনাকে যা করতে হবে তার মধ্যে একটা বড় উপায় হলো শনি মন্দিরে যাওয়া। শনি মন্দিরে গিয়ে শনি চালিসা পাঠ করবেন। হ্যাঁ, শনি চালিসা পাঠ করবেন। শনি দেবতার কাছে 3 জিনিস নিবেদন করবেন, কালো তিল। আর শনি মন্দির থেকে যখন বেরোচ্ছেন যদি কোনো কুকুর দেখেন তো ওদের বিস্কুট খাওয়াবেন। আর যদি কোনো দরিদ্র মানুষ দেখেন তাহলে যে কোনোভাবে তাদের সাহায্য করবেন, তবে টাকা দেবেন না, রুপি দেবেন না। চাইলে ঠান্ডার দিনে তাদের কম্বল দান করতে পারেন, চাইলে তাদের সোয়েটার দান করতে পারেন, আপনি চাইলে চাটাই দিতে পারেন, কিন্তু টাকা দেবেন না। হ্যাঁ, আপনি এমন জিনিস দিন যা তাদের কাজে আসবে। বন্ধুরা, এতে আপনার শনি অনেক শক্তিশালী হবে। বন্ধুরা, তো আজকের ভিডিওতে মাত্র এতটুকুই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপাতত ধন্যবাদ। কিন্তু ঈশ্বর বলছেন যে সে মনে করে সে তোমাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে, কিন্তু এখন সময় এসেছে এটা প্রকাশ করার। এই প্রকাশ শুধু আপনাকে বাঁচাতে নয়, বরং আপনাকে আরো উঁচু করে তুলবে। কিন্তু এর জন্য আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে না, আগের চেয়ে বেশি প্রার্থনা করতে হবে। আপনার জীবনে এটা ঘোষণা করা উচিত যে আপনার বিরুদ্ধে কোনো অস্ত্র তৈরি করা হবে না। আপনাকে এটা করতে হবে যে যতই চক্রান্ত হোক না কেন, আপনার বিশ্বাসের উপর নির্ভর করবে না। এই সময় আপনাকে ভয় করা নয়, কিন্তু আপনার শক্তি চিনতে। যারা তোমার বিরুদ্ধে কথা বলছে তারা জানে না যে ঈশ্বর ইতিমধ্যে তাদের পদক্ষেপ দেখেছেন এবং তাদের কৌশল শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। তুমি মনে করো না এটা স্বাভাবিক সতর্কতা। আমি যেমন বলছি তেমন গুরুতর। যদি আপনি হালকাভাবে এটি গ্রহণ করেন তাহলে আপনাকে আফসোস করতে হবে। কিন্তু আজ যদি আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন, আপনার চিন্তা, প্রার্থনা এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করে তুলেন, একই চক্রান্ত আপনাকে ড্রপ করার পরিবর্তে আরো বেশি করে তুলবে। তোমাকে তোমার ভেতরের আগুন জ্বালাতে হবে। আল্লাহ যে আলোকে তোমাদের জন্য রেখেছেন তা চিহ্নিত কর। আর মনে রাখবেন তুমি একা নও। যখন তুমি তোমার কণ্ঠে ঈশ্বরকে ডাকবে, তখন তার ঢাল তোমার চারপাশে দাঁড়াবে। কোন শক্তি তোমাকে পড়বে না যতক্ষণ তোমার বিশ্বাস এদিক। মহাদেবজি বলেছেন যে ব্যক্তি তার অর্থ পরিশোধ করেছে সে এখন অস্থির। এখন আক্রমণ করার সঠিক সুযোগ খুঁজছি। তারা হঠাৎ করে ধরতে চায়। তারা একটি সূক্ষ্ম মুহূর্তের জন্য অপেক্ষা করছে। কিন্তু স্বর্গ বলছে যে কোনো মুহূর্ত আসবে না যখন আলো তোমাকে ঘিরে রাখবে, আপনার পদক্ষেপগুলি নিয়ন্ত্রণ করবে এবং আপনার শত্রুরা অন্ধকারে ডুবে যাবে। তারা যে ফাঁদ দিয়েছে তা তাদের জন্য একটি গর্তে পরিণত হবে। যে টাকা দিয়েছে সে লজ্জিত হবে। তারা দোষী বলে মনে করে যে সাক্ষীদের সামনে দোষী সাব্যস্ত হবে, এবং যখন তা ঘটবে তখন আপনি জানবেন যে কাকতালীয় ঘটনায় এটা ঘটেনি। এটা হয়েছে কারণ আপনি এই সতর্কবার্তা অনুসরণ করেছেন। মহাদেবজি বলেছেন যে এখনো ফেরেশতারা তাদের জায়গা বানাচ্ছে। তারা কথোপকথন পরিবর্তন করছে, পথ পরিবর্তন করছে, এবং আপনার শত্রুরা হতাশ হবে বিলম্ব তৈরির। তারা আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় রাখছে যাতে তাদের কোনো প্রচেষ্টা পরিচালিত হয়। কিন্তু আত্মার মধ্যে চুপ থাকো না। তোমার ভাগ্য নিয়ে কথা বলো। আপনার নামে নিরাপত্তা নিয়ে কথা বলুন। তোমার খ্যাতির উপর ঈশ্বরের বাক্য বলো, কারণ চূড়ান্ত পেমেন্ট করা হয়েছে এবং আক্রমণ শুরু হয়েছে। কিন্তু স্বর্গের প্রত্যাবর্তন আরও শক্তিশালী। কিছুক্ষণ পরই আসবে যখন তুমি কিছু শুনতে পাবে। একটি বাক্যাংশ, একটি নাম, একটি বর্ণনা, এবং আপনার আত্মা নিশ্চিত করবে আল্লাহ তোমাকে এ ব্যাপারে শত করেছেন। আপনি শনাক্তকরণ দ্বারা সহ্য করা হবে। এই কথাগুলো মনে থাকবে এবং সেই মুহূর্তে আপনি ঈশ্বরের হাত দেখতে পাবেন যা চিরকালের জন্য লুকানো থাকবে। এই মহিলা আর মুখোশের পিছনে লুকিয়ে থাকতে পারবে না। যে টাকা দিয়েছে সে তার ভূমিকা লুকাতে পারবে না। সত্য আসবে, এবং যখন আসবে এটা শৃঙ্খল ভাঙনের মতো স্বাধীনতার কণ্ঠস্বর নিয়ে আসবে, পুরাতন কাগজ ভেঙে যা আপনার ন্যায্যতা ঘোষণা করছে। মহাদেবজি বলেছেন তুমি ধ্বংস করবে না, কিন্তু তুমি শক্তিশালী হবে। তোমার নাম খারাপ হবে না, তাকে সম্মান করা হবে। তোমার দরজা বন্ধ থাকবে না।
তারা অনেক বড় হবে। তোমার আশীর্বাদ চুরি হবে না, তারা অনেকবার বৃদ্ধি পাবে। আপনার বিরুদ্ধে এই পদক্ষেপটি ছিল ব্যক্তির হতাশা শেষ ধাপ, যিনি জানতেন যে সে আপনার ভাগ্য থামাতে পারবে না। আর এখন যখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে, স্বর্গ আপনার কাছ থেকে পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়। এই মুহূর্তের ওজন অনুভব করছেন? আমার কথায় কি জরুরি লাগছে? এটা শুধু গল্প নয়, এটা এখন তোমার জীবনে ঘটছে। আর আল্লাহ তোমাকে এমন এক প্রমাণের জন্য বেছে নিয়েছেন যাতে মানুষ পরিকল্পনা, কোন লুকানো অর্থ প্রদান, কোন শুভ্র ষড়যন্ত্র, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা। তুমি নিরাপদ, তুমি নিরাপদ, তুমি স্বর্গের সৈন্যদের ঘিরে ফেলেছ। আর আমি তোমাদের সাথেই থাকব যতক্ষণ না এই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং তোমাদের বিজয়ের সাথে শেষ হয়ে যাবে। মহাদেবজি বলেছেন, তুমি এখনো বুঝতে পারনি এই নারী শারীরিকভাবে কতটা ঘনিষ্ঠ। সে আশেপাশে ঘুরে বেড়ায়, যা আপনার চারপাশের সাথে দেখা করে। সে তোমার সম্পর্কে তথ্য শুনতে পায় না, কারণ সে তোমার বিশ্বাস অর্জন করেছে, কিন্তু সে নিজেকে তোমার চারপাশে আছে বলেই সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সত্যি কথা হলো, সে তোমার দিকে অন্য কারো চেয়ে বেশি যত্নশীল। তার সাথে আপনার কথোপকথনের প্রতিটি ছোট বিজয় তার মনের মধ্যে, প্রতিটি ছোট বিজয় তার উপস্থিতিতে, প্রতিটি ছোট বিজয় এবং তার পরিকল্পনার জন্য জ্বালানি হয়ে উঠেছে। এজন্যই শেষ পেমেন্ট তার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। সে তোমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে এবং তার মাথায় প্রতিদ্বন্দ্বী অপসারণ করা উচিত। তাদের সাথে তোমার চুক্তি করতে হবে না। সে তার রঙের দিক থেকে খুব সতর্ক। সে আপনাকে অভিযোগ বা শত্রুতা আনবে না। পরিবর্তে তিনি নিজেকে সহানুভূতি, দয়া ও সাহায্যের জন্য প্রস্তাব দিয়েছিলেন। সে চায় তুমি নিশ্চিত কর যে সে তোমার সাথে আছে, তোমার বিরুদ্ধে নয়। কিন্তু আমি ঈশ্বরকে দেখেছি যখন তুমি ওর দিকে তাকাবে না। আমি তোমার কথা শুনেছি যখন তুমি তার কাছে ফিরে যাও। সে তোমাকে ধীরগতির দেখতে চায় না, সে তোমাকে পুরোপুরি থামাতে চায়। তার সন্তুষ্টি কিছু জায়গায় আপনার অনুপস্থিতির উপর নির্ভর করে এবং কিছু কথোপকথনে আপনার নীরবতা। সেজন্যই সে যে টাকা দিয়েছে সেটিকে সে এতটা সাবধানে দিয়েছে। তারা তার জন্য অপরিচিত নয়, তারা তোমার অনুমান থেকে অনেকদিন ধরেই তার সাথে আছে। যে ব্যক্তি টাকা দিয়েছে সে বিপজ্জনক, কারণ তাদের প্রভাব এমন জায়গায় আছে যেখানে আপনি এখনো পৌঁছাতে পারবেন না। তারা সন্দেহ সৃষ্টি করতে বিশেষজ্ঞ। তাদের সাথে যোগাযোগ আছে যারা প্রশ্ন ছাড়াই তাদের বিশ্বাস করে। যখন তারা কথা বলে তখন অন্য লোকেরা তাদের সাথে ঝাঁপিয়ে পড়ে। সেজন্যই তিনি যে বিষের বাহক হয়েছিলেন, সে বিষের বাহক হয়ে ওঠার জন্য তারা নিখুঁত পছন্দ ছিল। কিন্তু স্বর্গ এই বিষকে কাজে লাগাতে পারবে না। তোমার উপর একটা অদৃশ্য ঢাল আছে, এমন একটি কভার যা ভেঙে ফেলা যাবে না, কিন্তু সেই ঢাল গ্রহণ করতে হবে। এজন্যই আমি তোমাকে তোমার জীবনের উপর স্বর্গের নিরাপত্তা নিয়ে একমত হতে আদেশ করছি। ওর আস্থা বাড়ছে আমার দ্বারা। তিনি নিশ্চিত যে শেষ পেমেন্ট তার বিজয় নিশ্চিত করেছে। সে অবশ্যই হতে শুরু করেছে। ভাবছেন এখন সে অন্য কিছু নিয়ে ফোকাস করতে পারবে যতক্ষণ না তার পরিকল্পনা ফলপ্রসূ হয়। এই আত্মবিশ্বাস তাকে ধ্বংস করে দেবে। সে এখনো বুঝতে পারছে না যে ঈশ্বর তার আবিষ্কারের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সে অনিচ্ছাকৃতভাবে আলোর দিকে যাবে। সে কথা বলবে যা সে গোপনে বুঝেছিল এবং সে কানে পৌঁছাবে। সেই মুহূর্তটা খুব শীঘ্রই আসছে যখন তার মুখোশ পড়বে এবং যখন এমন ঘটনা ঘটবে তখন সে আর তার আর কোন সময় থাকবে না। মহাদেবজি বলেছেন, আপনি হঠাৎ এই দৃশ্যকল্পে অনুভব করবেন, কিন্তু এটি সাবধানে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকটি বিস্তারিতভাবে সাজানো হচ্ছে যাতে সত্য বের হয়ে গেলে তা অস্বীকার করা যাবে না। ঘটনা ভেঙে যাবে না। গল্পের আর কোন সংস্করণ বাকি থাকবে না। এটা অবাঞ্ছিত সত্য হবে এবং এটা আপনার পক্ষে কাজ করবে। যারা মিথ্যা বিশ্বাস করে তারা লজ্জায় চুপ থাকবে। যারা তোমার সাথে দাঁড়িয়েছিল তারা উপভোগ করবে এবং তাদের আনুগত্যে শক্তিশালী হবে
এবং তুমি এই কেন্দ্রে দাঁড়াবে না, বরং এমন একজন ব্যক্তি হিসেবে যে নিজেকে ঈশ্বরের হাতে নির্দোষ প্রমাণ করেছে। মহাদেবজি বলেছেন, আমার কথায় আগুন লাগছে, এটা স্বর্গের ন্যায় বিচারের আগুন। আমি এখানে আসিনি তোমাকে সাদা করতে, আমি তোমাকে পুরোপুরি জাগাতে এসেছি। তোমার এই দিনগুলো সম্পর্কে অবগত হওয়া উচিত নয়। কিছু মুহূর্ত আসবে যখন আপনার বোঝার পরীক্ষা হবে। আপনি যা শুনেছেন এবং আপনার আত্মার মধ্যে কি অনুভব করছেন তার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। সবচেয়ে ছোট জিনিসটাও হতে পারে যে স্বর্গ আমার যা বলেছেন তা নিশ্চিত করতে ব্যবহার করছে। কাকতালীয় চিন্তা করে কিছু বাদ দিবেন না। প্রতিটি মুহূর্তই এই অনুষ্ঠানের অংশ। এই সময়ে আপনি যে শব্দ শুনতে পারেন আপনি সত্য বা বিভ্রান্ত করে। তো তুমি চিন্তা করছো, হয়তো এখন বুকের ভেতরে ভারী লাগছে, ভয়ের কারণে নয়, কিন্তু আপনার আত্মা এই কথায় সত্যকে স্বীকৃতি দিচ্ছে। এটা ভারী সচেতনতার ওজন। এটা তোমার বাস্তবতায় ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করার উপায় যে তুমি যুদ্ধ ও বিজয়ের আধ্যাত্মিক মুহূর্তের মধ্যে একই সময়ে এসেছ। ইতিমধ্যে আপনার বিরুদ্ধে অর্থ প্রদান করা হয়েছে, কিন্তু স্বর্গের প্রতিপক্ষের আক্রমণ শুরু হয়েছে। তুমি শক্তিহীন নও, তোমাকে পোস্ট করা হয়েছে। এখন কোন টার্গেট নেই, তুমি প্রগতিশীল সাক্ষ্য। এটা উল্টে যাওয়ার আগে একটি চিহ্ন পাওয়া যাবে। অপ্রত্যাশিত যোগাযোগের জন্য প্রস্তুত থাকুন যা আপনি দীর্ঘদিন ধরে কথা বলেননি। এই ব্যক্তি একটি তথ্য আনতে হবে যা প্রথমে ছোট দেখাচ্ছে, কিন্তু আমি এখন যা বলছি তা মিলবে। এটা টপিস্ট্রিতে একটা থ্রেড হবে এবং যখন আপনি এটি টেনে আনবেন শত্রুদের পুরো পরিকল্পনা বাল্ব হতে শুরু করবে। এটা কাকতালীয় নয়, এটা স্বর্গ যা আপনাকে ধাপে স্পষ্টতার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছেন যে মহিলা বেতন দিয়েছেন সে আপনার প্রতারণায় গণনা করা হয়েছে। তুমি মনে কর তুমি তোমার চেতনা শান্ত করেছ, কিন্তু সত্য তোমার দরজায় নকল হচ্ছে। তুমি মনে কর তুমি তোমার জয়টা তৈরি করেছ, কিন্তু তুমি তো শুধু তোমার পতন নিশ্চিত করেছ। তুমি কি করেছ কেউ জানে না তুমি কি করেছ, কিন্তু স্বর্গ প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছে। দেবী সব শব্দ রেকর্ড করেছেন। আর সেই একই ঈশ্বর যিনি ঈশ্বরের সিংহাসন বজায় রাখেন। তলোয়ারটাকে টেনে ধরতে হবে তোমার বিরুদ্ধে। ধার্মিক ন্যায়বিচারের সঠিকতার মাধ্যমে আপনার মিথ্যাকে ধোঁকা দিতে প্রস্তুত। আপনি যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি রস 100 এর জন্য সুপার ধন্যবাদ দিতে পারেন। যে ব্যক্তি আপনি টাকা দিয়েছেন সে আপনাকে রক্ষা করতে পারবে না যখন আপনার কাজ উন্মুক্ত হয়ে যাবে। তারা নিজেদের রক্ষা করার জন্য তোমার বিরুদ্ধে থাকবে। নিজের সাথে যে বন্ধন বুঝেছ তা অগভীর এবং স্বার্থপর। যখন তাদের নিজস্ব খ্যাতিবাজি হয় তারা দ্বিধা ছাড়াই আপনার নাম প্রকাশ করবে। তুমি একা দাঁড়াবে। তুমি যে সত্যকে এড়িয়ে যেতে পারো সেটার মুখোমুখি হবে। আর যে ক্ষতি করার চেষ্টা করছো সে তোমার পরিকল্পনার পতনের মুখোমুখি হবে। ঈশ্বর আপনাকে বলেছেন, আমার সন্তানরা এটা পড়ছে, বুঝতে পারছে যে এটা নিষ্ক্রিয়তার মুহূর্ত নয়, কাজের মুহূর্ত। পুরো নামাজ পড়ুন। ঘোষণা করুন যে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা রূট ধরা হবে না। বলো, ফল দেওয়ার আগে প্রত্যেক অন্ধকার বীজ বপন করা হবে। আমি তোমার নাম নেয়া কক্ষের পাশে যাব। যখনই তুমি নিজের চেয়ে কম অনুভব করবে আমি তোমার পাশে দাঁড়াব। আমি তোমার পদক্ষেপগুলো রক্ষা করার জন্য তোমার পিছনে হাঁটব। আমি তোমাকে সব জায়গা থেকে বঞ্চিত করব, কারণ ঈশ্বর আমাকে আদেশ দিয়েছেন যেন তুমি শুধু জীবিত না হও, এই পরিস্থিতি থেকে উঠে যাও। মহাদেবজি বলেছেন যে ঈশ্বর এই ঘড়িতে আপনার সাথে চলে যাবেন না, কারণ বিপদ শুরু হয়েছে। সেই মুহূর্ত শুরু হয়েছে এবং যারা পায়ে হেঁটে গেছে তারা ইতিমধ্যেই ফাঁদে পড়েছে, যারা নিজেদেরকে অযৌক্তিক মনে করেছে। আমি তোমাকে বলছি যে তার পরিকল্পনা ভূমি কমে যাচ্ছে এবং সে যা কিছু করেছে তা শীঘ্রই ভেঙে যাবে। কারণ তুমি তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের পরোয়া করছো না, কিন্তু স্বর্গ তোমার জন্য এই যুদ্ধ বেছে নিয়েছে। শেষ বেতনপ্রাপ্ত মহিলা জানেন না যে তার স্বাক্ষরও ছিল।
আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করুন। সে মনে করে সে তোমার বিরুদ্ধে ক্ষমতা কিনে ফেলেছে, কিন্তু সত্য হলো সে চেইন কিনে নিয়েছে যা তাকে জালিয়াতিতে আবদ্ধ করবে। তুমি কি বুঝতে পারছো কিভাবে স্বর্গ কাজ করে? অন্ধকারে কোনো কাজ করা ঈশ্বরের চোখ এড়িয়ে যাওয়া থেকে বিরত থাকে না। কোনায় একটি শুভ্র কথোপকথন নেই। রাতে মেসেজ না দিলে তারা অবহেলা করে। টাকা লেনদেনও অন্য কিছু হিসেবে লুকানো ছিল না। দেখো স্বর্গের রেকর্ড সর্বনির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে, আর এখন সময়ের সাথে সাথে সেই শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে। তুমি প্রস্তুত হয়ে আছ যাতে পর্দা চালু কর। তুমি সব দিয়ে দাঁড়াও না, কিন্তু তুমি যা প্রকাশ করেছ তা স্বীকার কর। ঈশ্বর বলেছেন, আমি হাতের দিকে তাকিয়ে আছি যা পেমেন্ট নিয়েছিল। আমি সেই চোখের দিকে তাকিয়ে আছি যা টাকাটাকে দেখছিল এবং তারপর নীরব সম্মতি দেখছিল। আমি মুখের দিকে তাকিয়ে আছি যা আমার মাথায় কোন কথা না বলেই কাঁপছে, কারণ তাদের মধ্যে নীরবতা যে কোন চুক্তির চেয়ে অনেক বেশি কিছু বলতে পারে। আমি দুজনের মুখের হাসি দেখতে পাচ্ছি। ধরে নিলাম তুমি কিছুই জানো না। ধরে নিচ্ছ তুমি সত্য থেকে অনেক দূরে এবং কখনো তা সংযোগ করবে না। কিন্তু ঈশ্বর ইতিমধ্যে সেই ঘরেই আছেন যেখানে তারা দেখা করতে পারে। যখন তারা শুভ্র হচ্ছিল এবং তাদের ফেরেশতারা প্রত্যেকটি পদক্ষেপের রেকর্ডিং করছিল, তখন আল্লাহর উপস্থিতি সেই জায়গা পূরণ করছিল। স্বর্গের নজরদারি থেকে কেউ লুকাতে পারবে না। তাই এখন সতর্ক হওয়া উচিত। আগামী দিনগুলোতে আপনি এই মহিলার অস্বাভাবিক আচরণ দেখতে পাবেন। সে তোমার কাছাকাছি যেতে চেষ্টা করতে পারে, আগ্রহ দেখাতে পারে, যত্ন দেখাতে পারেন যাতে সে অনুভব করতে পারে যদি আপনি কিছু জানেন বা না পারেন, অথবা হঠাৎ করে নিজেকে সরিয়ে নিতে শুরু করতে পারেন। কোনভাবে প্রতারণা করো না। তার কাজ প্রেমের দ্বারা নয়, ভয়ের মাধ্যমে অনুপ্রাণিত হবে। যখন প্রকাশের কাছাকাছি আসে, তার ভয় আরও গভীর হয়ে যাবে। তুমি এর ভেতরে ফাটল দেখতে পাবে। শান্ত দেখবেন কিভাবে তার শব্দভাণ্ডার পরিবর্তন হচ্ছে। সে আগের চেয়েও বেশি যত্নশীলভাবে তোমার দিকে তাকিয়ে আছে। এটা কোন ইনটুইশন না, এটা নিশ্চিত যে ঈশ্বর ইতিমধ্যে আপনাকে যা বলেছেন। যে টাকা দিয়েছে সে খুব শীঘ্রই আরও ভয়াবহভাবে সরে যেতে শুরু করবে। তারা এমন জায়গায় কথা বলবে যেখানে আপনার অস্তিত্ব নেই। তারা আপনার সাথে যুক্ত হতে পারে এমন লোকদের মনের মধ্যে সন্দেহের বীজ বপন করবে। তুমি কিন্তু ঈশ্বর বলেছ যে বীজ বপন মাটিতে পড়ে যাবে। তোমার নাম আল্লাহর হাতে তুলে দেয়া হয়েছে, আর কেউ চুরি করতে পারবে না। প্রতিটি মিথ্যা কথা তার মূল্যে ফিরে আসবে। প্রত্যেক গুজব তার মেঝে পৌঁছানোর আগে ধুলো হয়ে যাবে, এবং যারা প্রতারণা সম্পর্কে চিন্তা করে তারা তাদের প্রশ্ন করা শুরু করবে। মহাদেবজি বলেছেন, আপনি কি মনে করেন এটা কাকতালীয় যে আপনি এখন এটা শুনছেন? স্বর্গ সেই সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল না, যখন আপনার আত্মা এই রহস্য খোলার মধ্যে লুকানো গুরুত্ব এবং সুযোগ বুঝতে পর্যাপ্ত জেগে উঠবে। গুরুত্ব হচ্ছে যে আপনি বিপক্ষে অর্থ প্রদান করা হয়েছে এবং পরিকল্পনা সক্রিয়। সুযোগ হচ্ছে যে আপনি আগাম জানার ঐশ্বরিক সুবিধা প্রদান করা হচ্ছে যাতে আপনি আধ্যাত্মিক অধিকার দাঁড়াতে পারেন এবং আক্রমণ তার লক্ষ্য পৌঁছানো থেকে থামাতে পারেন। এটাই এই বার্তাটির উপহার। এটা শুধু সতর্ক বার্তা নয়, এটা বিজয়ের অবস্থা। এটা বুঝতে হবে, প্রতিটি শত্রুর পরিকল্পনার অভাব আছে। তারা কত সাবধানে পরিকল্পনা করে, তারা যতই বিশ্বাস করে না কেন তারা প্রতিটি বিবরণ সুরক্ষিত করেছে। সবসময় দুর্বলতা থাকবে, কারণ মানুষের মন্দ কখনো সম্পূর্ণ হতে পারে না। এটাই সেই দুর্বলতা যেখানে ঈশ্বর বাড়িয়ে দেবেন। এখান থেকে আলো প্রবেশ করবে, এখানে সমাধান শুরু হয়, এবং এই ক্ষেত্রে দুর্বলতা এর সাথে জড়িত মানুষের অহংকার